সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র ভাইয়েরা রয়েছে যারা এই মুহূর্তে হাতিঝিলে যে গাড়িগুলো চেক করতেছে, প্রতিটা গাড়িগুলোকে তন্ন তন্ন করে তারা চেক করে তারপরে ক্লিয়ারেন্স দিচ্ছেন, তখনই তারা গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে হেলমেট নাই, কিন্তু হেলমেটটা পরে অন্তত হেলমেটটা পরতে হবে। আপনি যদি একটা দুর্ঘটনা ঘটে যাবে বুঝতে পারলেন, হেলমেটটা কিনতে হবে প্লিজ। ভাই আপনি হেলমেটটা কোথায়? কি ব্যাগের ভিতরে কি আছে দেখুন, কি আছে দেখুন। মনে হয় বলেন। আমার জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র আছে। আচ্ছা, এটা তো অনেক সুন্দর করে বাধা আছে। এখন ছাত্র ভাইরা কি বলে সেটা তাদের ভাই, এটা আমাদের দায়িত্ব ভাই। দায়িত্ব বলতে এটা আপনার দায়িত্ব ভাই, আমরা সাধারণ মানুষ, এটা আমাদের সবাই দায়িত্ব ভাই। আমি কাজ করি, আমি কক্সবাজারে যাচ্ছি। এটা আমাদের সবার দায়িত্ব ভাই, এটা আপনারা আমার এই ব্যাগ দেখে যদি এখন এটা করেন, এতদিন গাড়ি করতে। দর্শক, আমরা এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্র ভাইয়েরা কীভাবে গাড়িগুলো চেক করতেছেন। আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করি। কারণ হলো গুলশানে এই মুহূর্তে দর্শক একটি গাড়ি ধরা পড়েছে, সেই গাড়িতে এবার নিল অসংখ্য পরিমাণ রয়েছে হলো নেশাদ্রব্য। সেই নেশাদ্রব্য সহকার আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করব এবং সরাসরি সেই লাইভটা আমরা কভার করার চেষ্টা করব। দর্শক, আমরা এইমাত্র খবরটি পেয়েছি, আমরা এই লাইভটি শেষ করে আমরা সেখানে চলে যাব। এরপরে দর্শক, প্রতিটি গাড়িকে এক এক করে তারা চেক করে যাচ্ছেন। মানিল প্রতিটি গাড়িকে চেক করার পর তারপরে হলো ক্লিয়ারেন্স দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কত সুন্দর করে একদম সুন্দরভাবে একটা সালাম দিলেন। গাড়িগুলো দেখতেছেন, ব্যাক কালারটা খুলে দিলেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি দর্শক, ব্যাক কালার ঠিক রয়েছে কিনা। ভাই ধন্যবাদ ভাই, কষ্ট দিলাম ভাই। ভাই একটু দাঁড়ায় কথা বলি। আমাদেরকে একটু বলেন তো, এই যে ছাত্ররা যে আপনাদেরকে গাড়িটা থামিয়ে যে চেক করতেছে, এটা আসলে কি ঠিক কিনা? না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দর্শক, আমরা প্রতিটা গাড়িকে যেভাবে তারা তন্ন তন্ন করে চেক করছেন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সবগুলো গাড়িকে তারা এভাবে চেক করে যাচ্ছে। পুরো গাড়ি এক কথায় জড়ো হয়ে গেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিসের টোকেন ভাই? এটা যে চেক করে ওরাই টোকেন দিছিল, মানে সামনে চেক করছে সেটা টোকেন দিয়েছে। প্রিন্সিপিটা আমরা আসার সময় চেক করছে, চেক করে আমাদেরকে টোকেন ধরাই দিয়েছে যে রাখেন। অনেক এরকম হয় কি ভাই, যে নিজেরাই টোকেন লিখে নিয়ে আসে। একটু আগেও ভাই একটা প্রাইভেট এরকম করে টান দিয়ে চলে গেছে। দর্শক, আসলে স্টুডেন্টরা মানে একটু তাদের সন্দেহ হয়েছে, সেই কারণে তারা আবার চেক করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে তারা কিভাবে চেক করতেছেন, এক এক করে তন্ন তন্ন করে। এক কথা বলা যায় চিরুনি অভিযান বলে এক কথায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তারা দায়িত্ব নিয়ে যে কাজটি করছেন, আবার তাদেরকে সালাম জানাতে তাদেরকে কষ্ট দিলাম, অনেক সুন্দর করে কথাগুলো বলতেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি পিকআপটাকে কিভাবে চেক করতেছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। কিছু নাই, যেখানে কোনো কষ্ট দিলাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কষ্ট দিলাম ভাই। হ্যাঁ, মানে প্রত্যেকটা ড্রাইভারকে, আমাদের স্টুডেন্ট ভাইরা সবাইকে গাড়িটি চেক করার পরে তাদেরকে সালাম দিয়ে বলতেছেন যে আমি কষ্ট দিলাম। গাড়িটা একটু চেকিং করা হবে তো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি
গাড়িটি চেক করা হচ্ছে। গাড়ি চালাইতেছে তো ওই একটু আগে যে একটা অবস্থা হচ্ছে আঙ্কেল খুলো যে ড্রাইভ করছেন একজন নারী, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। গাড়িটা ক্লিয়ারেন্স দেওয়া পর্যন্ত মানে তারা ওয়েট করছেন। কষ্ট দিলাম। এটা ক্লিয়ার ছাড়া দাও। একটু কথা বলতে পারি? এটা হইছে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে ছাত্র ভাইয়েরা যে রাত জেগে আপনাদেরকে এভাবে পাহারা দিতে গিয়ে আপনাদের গাড়িটা চেক করলো, দাঁড় করালো, এটা আপনার কাছে কেমন? আপনি কি খুবই ভালো লাগলো, এটা উচিত করা। মানে আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি কলাবাগান থেকে। কলাবাগান থেকে। এই পর্যন্ত আপনি রাস্তায় কোনো পুলিশ দেখেছেন? না না, কেউ ছিল না, একদমই খালি ছিল। একদম খালি। হ্যাঁ। ট্রাফিক সিগন্যাল গুলো থেকে কি কোনো পুলিশ না, ছিল? কেউ ছিল না। মানে এক কথা বলে যে কোনো প্রশাসনের কোনো লোক না ছিল না, না? প্রশাসনের কোনো লোক এই ছিল ছাত্র না। ভাইরা যদি না চেক করতো বা এখানে যদি অনেক দুষ্কৃতিকারীরা যদি ঢুকতো প্রবেশ করতো না, না, তাহলে তো আরো আমি বলছিলামও যে আল্লাহ ওরা এত মানে চেক করছে, খুবই ভালো লাগতেছিল, আমরাই বলছিলাম। এটা ধন্যবাদ খুবই ধন্যবাদ appreciate। আপনাকে। থ্যাংক ইউ আমাদেরকে সহযোগিতা করার জন্য। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেলে হেলমেট নাই দুইজনেরই। এই মুহূর্তে আমার স্টুডেন্ট ভাইরা মানে কি ডিসিশন নিবে? হেলমেটটা পরেন ভাই, হেলমেটটা পরেন। আমাদের সাথে 10 মিনিট 10 মিনিট সময় দেওয়া লাগবে। বুঝিনি আমাদের সাথে 10 মিনিট সময় দেবে। মানে হেলমেট নাই, আমাদের সাথে 10 মিনিট সময় দেবে। এটা তার অপরাধ, এটা তার শাস্তি। না বড় ভাই হিসাবে। মানে ঠিক আছে। হেলমেট নাই, এই জন্য 10 মিনিট আপনাদের সাথে সহযোগিতা করতে হবে, এই দায়িত্বটা পালন করতে হবে। আপনি কি রাজি ভাই? আমি রাজি আছি। ঠিক আছে, রাজি আছেন? ঠিক আছে। ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে কি যাদের হেলমেট নাই তাদের মানিলেও শাস্তিমূলক শাস্তি দেওয়া হচ্ছে। এক কথায় বলা যায় যে 10 মিনিট তাদের সাথে এই যে চেকিং করা হচ্ছে সেই চেকিং এর দায়িত্বটা তাদের পালন করতে হবে সেভাবে। তারা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই গভীর রাতে যখন পুলিশ প্রশাসন ট্রাফিক থেকে শুরু করে কোনো পুলিশ প্রশাসন কোনো চেকপোস্ট নেই, সেখানে এই ছাত্র ভাইরা কিভাবে দায়িত্বগুলো পালন করতেছেন আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গাড়ি চেকিং হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি সরকারি প্রতিষ্ঠানের গাড়ি। এটা ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। দর্শক, আমরা আপনাদেরকে এক এক করে যে গাড়িগুলা চেক করা হচ্ছে সেই গাড়িগুলোর সম্পর্কে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং পাশাপাশি জানানোর চেষ্টা করব যে পাশে দর্শক আরেকটি গাড়ি রয়েছে। আমরা সেই গাড়িটি নিউজ 24-এর গাড়ি, টেলিভিশনের গাড়ি, একটা সংবাদ মাধ্যমের গাড়ি। সেই গাড়িটি পর্যন্ত মানিল। লাইট জ্বালান প্লিজ ভাই, লাইট জ্বালান প্লিজ, একটু লাইট জ্বালান। দেখি আস্তে এই সিয়াম আস্তে, একজন ইয়া উড়াও, কার্পেট উড়াও সিয়াম। সামনে যান প্লিজ ভাইয়া। ভাইয়া ভিতরে লাইটটা জ্বালান ভাইয়া। সব স্টুডেন্ট ভাইরা একটা দিন দেখলাম যে সবাইকে সালাম দিয়ে সুন্দর করে ভাই একটু কষ্ট দিচ্ছি, আমাদের আপনার ব্যাগতালাটা খুলে দেখান, এভাবে তারা একা করে মানিল চেকিং করছেন এবং প্রতিটা গাড়ি যখন ক্লিয়ারেন্সটা পেয়েছেন সাথে সাথে সেই গাড়িটি করে। দর্শক, আমরা দেখছি যে গণমাধ্যমের গাড়িগুলো কিন্তু তারা ছাড়ছেন না, তাদের সেই গাড়িগুলো কিন্তু তারা চেক করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করছি প্রতিটা প্রেসের গাড়ি এবং গণমাধ্যমের গাড়ি এবং সবচেয়ে এক কথা বলা হয় যে মানে ভিভিআইপি গাড়ি বলতে যে কোনো গাড়ি তারা হলো সুন্দরভাবে চেকিং করে তারপরে গাড়িগুলো ছাড়া হচ্ছে। একই সাথে অনেকগুলো সিএনজি রয়েছে। আবার পাশাপাশি দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি
এই প্রাইভেট কারটি। হসপিটাল থেকে রুগী নিয়ে বাসায় ফিরছেন, সেই গাড়িটাকেও তারা ছাড় দিচ্ছেন না, সেই গাড়িটাকেও তারা চেকিং করে তারপরে ক্লিয়ারেন্স দিয়ে ছাড়ছেন। খুব আন্তরিকতার সাথে সুন্দরভাবে তারা বলে তাদের গাড়িটাকে চেক করার সুযোগ দেওয়ার কারণে তারা সুন্দরভাবে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং কিভাবে তারা গাড়িগুলো চেক করছেন, এক কথা বলে যে আসলে স্টুডেন্ট শিক্ষা এমন একটা বিষয় যে সেই শিক্ষাকে বিষয়টাকে কেন্দ্র করে তারা সেভাবে কাজগুলো করতেছে। দর্শক বা একটু এদিকে আসবেন, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনাদের কাছে কোনো নাই অস্ত্র, একটা লাঠি ছাড়া আর কিছুই নাই, কিন্তু এইভাবে এই গাড়িগুলো চেকিং করতে গিয়ে এই কাজটা করতে গিয়ে কোনো বিপদগামী হচ্ছে কিনা আপনার স্টুডেন্ট ভাই? না, স্টুডেন্ট ভাইরা বিপদগামী হইতেই পারে, কিন্তু মানুষের মনুষ্যত্ববোধ মনোবলটাই হয়েছে বড় ব্যাপার। আমাদের মনোবলটা বড় ব্যাপার, আমাদের এলাকার সেফটি ফার্স্ট। তার কারণে আমরা নিরাপত্তার কারণে আমরা চাইতেছি যে আমাদের এই এলাকার ভিত্তিক যেন কোনো যায় ঝামেলা যেন না হইতে পারে এবং ঠিক মতো যেন পরিচালনা করতে পারে, এবং ডাকাতের একটা ব্যাপার আছে, সেই ডাকাতিটা যেন না হইতে পারে। সেজন্য আমরা নিরাপত্তার জন্য আমাদের এলাকার ভাই ব্রাদারকে নিয়ে আমরা সেফটি একটা কথাই বলতে পারেন যে সেফটি ফার্স্ট হিসেবে আমরা কাজ করতে পারতাম। এই ধারাবাহিকতাটা কতক্ষণ পর্যন্ত চলবে? এই ধারাবাহিকতা যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ সার্জেন্ট যতদিন না এই দেশের ভিতরে ডিসিপ্লিন হইতেছে ততদিন পর্যন্ত আমরা এই নিরাপত্তার ব্যবস্থা আমরা করেই যাব। আচ্ছা, চেকিং করতে গিয়ে কোনো অবৈধ কোনো মালামাল কোনো ধরা পড়েছে কিনা আপনাদের হাতে? এখন পর্যন্ত পড়ে নাই, কিন্তু আমরা চেষ্টা আছি যেন আমাদের এই জায়গার ভিতরে জন্য যদি অবৈধ কিছু হয় তাহলে আমরা আর্মি সহযোগিতা এবং আর্মি আমাদের কাছ থেকে কিছুক্ষণ পর পর হাতি জিলে আইসা আমাদেরকে তদ্রূপী করতেছে, যেন আমরা যেন ঠিক মতো তাদের কাছ থেকে নিরাপত্তা যেন পাই, এবং আমাদের সেফটি হিসেবে তারা অনেক কিছুই আমাদের কাছে নিরাপত্তা দিতেছে। তার জন্য আমরা আন্তরিকভাবে আর্মিদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছি একটা কাভার ব্যান্ড, আমি অনেক চালান করে দেয়, দেখা গেছে কাভার ব্যান্ড গাড়িটিকে অ্যাডিশনাল টোটালি খুলে দেখাতে হবে, এক কথায় বলা যায়। আমরা একটু দেখতে পাচ্ছি যে পুলিশের সরকারি একটি লোগো দাঁড়িয়ে একটি গাড়ি দেখতেছি। আচ্ছা, আমরা দেখতেছি এই গাড়িটাতে সরকারি একটা লোগো রয়েছে। সরকারি একটা লোগো আছে দেখলাম গাড়িটাতে। এখানে কি লোগো এই গাড়িতে স্টিকার সামনে লাগা আছে? কোন ধরনের কথা বলে আমরা কি ব্যবহার খারাপ থাকে? আমি এইটা কই না, এই লোগোটা কিসের? এই চাপা লোগোটা কিসের? এই লোগোটা হচ্ছে আমার বাবা। সরকারি লোগো দেখে ছাত্র ভাইরা আসলে গাড়িটিকে থামালেন এবং জিজ্ঞেস করলেন এই গাড়িটার লোগোটা কেন, কিন্তু তারা জানার চেষ্টা করেছেন। দর্শক, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গাড়ি আছে, তাদের কোনো হেলমেট নেই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি যাচ্ছে, যাদের গাড়িতে হেলমেট নাই তাদেরকে কিন্তু 10 মিনিট আটকে রেখে তাদের সাথে ডিউটি করাচ্ছেন। আমরা দেখেছি যে তাদের ডিউটি করানোর পর তারপর তারা ছাড়ছেন। দর্শক, আমরা দেখছি এই গাড়িটিকেও চেক করা হচ্ছে। দর্শক, প্রতিটি গাড়িকে তারা যেভাবে চেক করে তারপরে তাদের ক্লিয়ারেন্স দেওয়ার পর সেই গাড়িটি যাওয়ার সুযোগ পায়। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। বলতে পারতেছি না, আমাদের নেই তো শক্ত মতো, এই জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় না, আমাদের এখানে কেউ শৃঙ্খলা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটা গাড়িকে চেক করা হচ্ছে। পাশাপাশি আমরা এখানকার দায়িত্বপ্রাপ্ত যে সিনিয়র পার্সন রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব।
তার সাথে কথা বলেই আমরা চেষ্টা করব বিস্তারিত বিষয়গুলো জানার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি গাড়ি যে ব্যাগতলা খুলে রাখা আছে সেই গাড়িটিকে চেক করা হচ্ছে। এক এক করে প্রতিটা গাড়িকে চেক করা হচ্ছে এবং সবগুলো গাড়িকে চেক করার পর তারপরে ক্লিয়ারেন্স দিচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখান থেকে দুইজন বইলে দিলে গাড়িটা চেক নিও ভাই সবাই। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়ি, যে গাড়িটিকে জিপ গাড়িটিকেও চেক করা হচ্ছে। গাড়িটির ব্যাগতালা খোলা হচ্ছে এবং সেই ব্যাগতালা খুলে তারা চেক করতেছেন। কষ্ট দিলাম ভাই। হ্যাঁ ভাই ভালো তো আমার শিক্ষা হইতাছে ভাই। মানে আপনার কাছে কেমন লাগতেছে? আসলে খুব ভালো। তাহলে কিন্তু আপনার কাছে কাগজপত্র থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে সবকিছু চেক করতো, কিন্তু আমার মানে ছাত্র ভাইরা আসলে কি চেক করতেছে? খুব সুন্দর গাড়ি তল্লাশি করতেছে, 1,500 টাকা বাইরে নিয়ে গেছে। কিছু কুত্তার বাচ্চারা আছে, এই কুত্তার বাচ্চাকে ধরার জন্য ভালো পদক্ষেপ নিছে। এটা সুন্দর পদক্ষেপ। আপনার কাছে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ। দর্শক, আসলে আমাদের ছাত্র ভাইদেরকে সবাই কিন্তু আন্তরিকতার সাথে সাহায্য সহযোগিতাগুলো করে যাচ্ছেন এবং হেল্প করে যাচ্ছেন। তারা কিন্তু খুবই সন্তুষ্ট, মানে তারা যে এভাবে গাড়িগুলোকে চেক করতেছেন এবং গাড়িগুলোকে চেক করার সময় এক কথা বলা যায় সবাই আন্তরিকভাবে তাদেরকে হেল্প করে যাচ্ছেন। দর্শক, আমরা সামনে আরো কিছু গাড়ি চেক করা হচ্ছে, আমরা সেই গাড়িগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাড়িটা লাইভ চলতেছে 7 বাংলা ফেসবুক পেজ। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা পুরো ভিডিওটি আপনাদের টাইমলাইনে আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওটি যাতে সরাসরি আপনারা সবাই দেখতে পায় সেই বিষয়গুলো। আমরা একটা ডাক্তারের গাড়ি, এক কথা বলা যায় একজন চিকিৎসকের গাড়ি পর্যন্ত না, যে আমাদের এখানে আগেও লাইভ করছে, আমরা লাইভ করছি, তারা বলে কোনো কমপ্লেইন করে পাশে শুনেন। কমপ্লেইনটা কি? কমপ্লেইন পাই নাই, জাস্ট ফেসবুকে দেখতেছে এখন স্টুডেন্টস হচ্ছে মানুষদের ফোন চেক করা শুরু করতেছে। আই থিংক দ্যাটস আ বিট টু মাচ। সো ফোন চেক করছে? হ্যাঁ। আচ্ছা, এই আপনি কোথা থেকে আসছেন একটু বলবেন? আমরা ইস্কার্টন থেকে এসেছি। আর ইস্কার্টন থেকে এই পর্যন্ত কোথাও রাস্তায় আপনার কাছে পুলিশ দেখা হয়েছে কিনা? না, প্রশাসনের কোনো ব্যক্তি? মানে খালি রাস্তা আপনার, মানে কোনো সিগন্যাল, মানে এই যে এই ফার্স্ট আপনারই থামাইলেন, এই চেক করলেন, এটা আপনার কাছে কেমন লাগতেছে? দিস ইজ নরমাল, দিস ইজ গুড বিহেভিয়ার। জাস্ট নরমালি আস্ক করছে কই যাচ্ছে, আমার স্টুডেন্ট কিনা, দ্যাটস ইট। আমরা একটু আগে একটা লাইভ করেছিলাম, সেখানে হলো গুলশানে মানে এগুলো পুরো মাদকদ্রব্য সহকারে একটা গাড়ি, মানে ব্যাগতলা পুরো মাদক সহকারে ধরা পড়েছে। এর আগে একটা গাড়ি ধরা পড়েছে মানে পুরো 2 কেজি গাঁজা সহকারে। কিন্তু আমাদের ছাত্র ভাইরা যদি না ধরতো, কারণ যেহেতু পুলিশ নেই, তারা তো অনায়াসে মানে তাদের গন্তব্যস্থলে নিয়ে যেত। এটা আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এই পোস্ট তো আমি কখনো দেখি নাই, সো আই হ্যাভ নো কমেন্টস অন দ্যাট। মানে এই নিউজের ব্যাপারে আই ডোন্ট নো, আমি দেখি নাই পোস্ট। দেখেন নাই? না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একজন চিকিৎসকের গাড়ি, সেই গাড়িটাকেও তারা চেক করেছেন। সাধারণত চেক করার পর তারা একটা কথা বলেছেন যে ভাই যা কিছু করো, অন্তত আমাদের সাধারণ দর্শকদের মানে হলো মোবাইল চেক করো না, এই কথাটা কিন্তু বলেছেন। দর্শক, কি বললো? এটা বন্ধ করেন, অফ করেন। লাইভে আছেন তো আপনি? হ্যাঁ, লাইভে আছি। আচ্ছা, কি বললো? না, বলতেছে যে দর্শক যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টরা অন্তত যেন কারো মোবাইল চেক না করে। না, এখানে কেউ মোবাইল চেক করতেছে না, মোবাইল তো চেক করছে না। এখানে জাস্ট আমরা কি চেক করতেছি যে যদি গাড়ির ব্যাগ ডালাটা ওপেন করবে, যদি এখানে সন্দেহ থাকে সেটা দেখবে, আর না হলে ছেড়ে দেবে। না, তারা সেটা সাধুবাদ জানাইছে যে না, আমাদের খুব ভালো লাগছে যে এই জিনিসটা, আমরা মানে সাধুবাদ জানাচ্ছি। এখন যেহেতু প্রশাসন নেমে গেছে, এখন স্টুডেন্টদের কাজ না প্রশাসন নেমে গেছে, এটা কথা ভুল কথা। আমরা এই পর্যন্ত যতগুলো গাড়ি যেখান থেকে আসছে তাদের সবাইকে জিজ্ঞেস করেছি যে আপনারা কোথা থেকে আসছেন। সবাই কিন্তু বলছে যে এই পর্যন্ত যেখান থেকে আসছে একটা পুলিশ প্রশাসন আমরা রাস্তায় দেখি নাই, কোনো ট্রাফিক দেখি নাই এই মুহূর্তে, কোথাও চেক পোস্ট নাই, শুধুমাত্র আমাদেরকে এই স্টুডেন্টরা এখানে থামিয়েছে। তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে এবং এটা আতঙ্ক কাজ করার কারণ হলো যে তারা যেহেতু একটা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, হ্যাঁ, তাদের ভিতরে আতঙ্ক কাজ করতেই পারে। এটাই স্বাভাবিক। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রতিটা মানুষের আতঙ্কে রয়েছে। এখন সবাই তাই যে সবাইকে হয়রানি করা লাগবে, হয়রানি করা এটা কিন্তু আমাদের বা স্টুডেন্টদের কারোই ঠিক হবে না। এজন্য
সন্দেহভাজন হইলে আটকান, প্রশাসন আছে, প্রশাসন খবর দেন, সন্দেহ না হইলে ছেড়ে দেন, কারণ হয়রানি করার মতো কোনো অবস্থা এখানে নাই। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আরেকটি গাড়িকে, সেই গাড়িটাকে হলো চেক করা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। টোটালি গাড়িতে সন্দেহভাজন মানে টোটালি গাড়িটাকে চেক করা হচ্ছে। মাইক্রোবাসটির ভিতরেও চেক করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দর্শকের যে একটি পিক আপ ভ্যান, সেই পিক আপ ভ্যানগুলো দেখা করে সবাই সামনে চেক করা হচ্ছে। ভালো আছেন? দর্শক, আমরা একটা দেখছি নোয়া গাড়ি, সেই নোয়া গাড়িটিকে এলেও চেক করা হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তারা গাড়িটিকে কিভাবে চেক করছেন, আপনারা দেখুন। সমস্যা নাই, ধরো আস্তে করে ধরো। প্রতিটা মানুষ যাতে নিরাপদে যেতে পারে, নিরাপদ আশ্রয়ে মানে তাদের বাসা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, সেই কারণে কিন্তু আমাদের ছাত্র ভাই যারা রয়েছেন তারা কিন্তু কন্টিনিউ এই কাজগুলো করে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে যখন কোনো মোটরসাইকেলে হেলমেট ছাড়া যদি কোনো কেউ যায় তাহলে কিন্তু তাদের সাজাবো এক কথা যে 10 মিনিট তাদের সাথে দায়িত্বটা পালন করতে হবে, এইভাবে তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আরেকটি গাড়ি, সেই গাড়িটিকেও সবাই এক কথায় মানে যে স্টুডেন্ট ভাইদেরকে সবাই হেল্প করছেন যে গাড়িটি চেক করার সময় খুবই আন্তরিক। এই গাড়িটিকে চেক করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে যারা ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা এই ভিডিওটিকে আপনাদের টাইম লাইনে শেয়ার দিয়ে দিন, এবং যাদের অন্য যারা রয়েছেন তারাও যেন দেখতে পায়। প্রতিটি গাড়িকে বাড়িলো চেক করে তারা ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছেন, এবং পাশাপাশি সামনে আবার একটা একটা করে টোকেন দিয়ে দিচ্ছেন, যাতে সেই গাড়িটাকে চেক করার পর সামনে যাতে আর কোনো চেক না করেন। এইগুলো খেয়াল রাখতে হবে। দর্শক, শুধু এখানে যে শুধু গাড়ি চেক করছে তা কিন্তু না, কিন্তু কিছু স্টুডেন্ট আছে তারা টল দিচ্ছেন, এক কথায় প্রতিটা মানিলো এই এলাকাটা মানে ঘুরে ঘুরে তারা টল দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা মোটরসাইকেলে মানে তাদের হেলমেট নাই, সেই গাড়িটিকে টোটালি কাগজপত্র থেকে ভাই হেলমেটটা তো দর্শক 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 দেখুন 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 দর্শক দেখুন দেখুন সেই গাড়িটিকে চেক করতে গিয়ে মানিলো কিভাবে মানিলো আক্রমণ করলে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে এই মুহূর্তে তারা মানে তাদের গায়ের উপরে গাড়ি তুলে যেতে আসলে চেক করার সাথে সাথে সেই গাড়িটিকে আটকানো গেল না। দর্শক, এই মুহূর্তে দর্শক আরেকটি মোটরসাইকেল যাচ্ছে সেই গাড়িটিকে ধরার জন্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খুব খারাপ সিচুয়েশন, যদি গাড়িটিকে আটকানো যেত তাহলে কিন্তু যে কোনো মানে গ্লাস ভাঙছে, তারপরে তো কিন্তু থামে না। কারণটা কি, থামলো না কেন গাড়িটা? থামে না ভাই, গাড়ির ভিতরে হয়তো কিছু আছে, আমি বলি না হলে গাড়ি থামবে না, গাড়ি থামবে না কেন? মানে আপনি প্রথমে কি বলছিলেন? আমরা বলছি যে গাড়িটা থামান, উনি থামাইলেও বললো যে ব্যাগডালা চেক করবেন, আমি বললাম হ্যাঁ। তারপরে আমরা সবাই ব্যাগডালা চেক করতে গেলাম, উনি তাড়াতাড়ি করে গাড়িটা টান দিল।
তাহলে আপনাদের কি করা উচিত এরপরে থেকে, মানে যে আপনাদের যদি গাড়ির সামনে থাকতেন তাহলে তো আপনাদের কেউ অবশ্যই বাইরে আমাদের চলে যেত গাড়ি। হ্যাঁ, তাহলে এই জন্যই তো আমরা সামনে থাকি না। তাহলে ড্রাইভারকে যখন আপনারা থামাবেন তখনই কিন্তু তার গাড়ির চাবিটা নিয়ে যেত নামে ইনশিওর করবেন যে নামার পর তারপর আপনারা ব্যাগতলার দিকে যাবেন। হ্যাঁ, এটা ঠিক বলছেন, এটাই করা উচিত আমাদের। প্রথমে আমি তার মুখে থেকে অ্যালকোহল ঘেরান পাইছি, সে অ্যালকোহল ঘ্রাণ হ্যাঁ অ্যালকোহল ঘেরান পাইছি। তারপর সে বলে তোমরা পিছন সাইডটা দেখো, পোলাপাইন যে সময় আমাদের পিছনে আসছে রাস্তাটা ফাঁকা, সে তখন টান দিছে, আমরা আর ধরতে পারলাম না, আমরা লাইট মারছি, আমার হাতে লাইটটা ছিল গ্লাসের ভিতরে মারছি। এটাই প্রথম আমরা সালাম দিছি, সে বলছে কি আচ্ছা ওকে চেক করেন, পরে আমাদের ছেলেপেলে সব পিছনে আসে, তারপরে গাড়িটা টান দিছে। আর মানে কিছু করেন গাড়ি তো টান ধর সামান্য, তো আপনারা তো চেক করে তো ছেড়েই দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা তো গাড়িটা সে তো আমাদেরকে চেক করার কোনো সুযোগই দেয় নাই, সুযোগ তো দেয় নাই, তাই আমাদের সুযোগ দিলে তো আমরা চেক করবো, ঠিক না? মানে শেষ পর্যন্ত যদি আপনাদের মানে কোনো ছাত্র ভাইরা যদি সামনে থাকতো তাহলে তো সে তারা তো সে তারে উড়ে নিয়ে চলে যেত আর কি। একজনের হয়তো যান নিয়ে টানাটানি ছিল ছাত্র, আর কি বলবো, এই তো তার মনে হয়তো কোনো খারাপ নীতি আসিল, তার জন্য সে গাড়িটা টান দিছে, ঠিক না? আমরা আর কিছু করতে পারলাম না, এটাই আমরা এ পর্যন্ত সমর্থ। আর কি বলবো? দর্শক এই মুহূর্তে যারা আমাদের ফেসবুক পেজে লাইভে রয়েছেন, আপনারা যারা দেখতেছেন আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের টাইম লাইনে আপনারা আমাদের ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে দিবেন। দর্শক এই মাত্র যে বিশৃঙ্খলাটা ঘটে গেছিল, যে ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেছিল, যে আমাদের ছাত্র ভাইদের গায়ের উপর দিয়ে মানে গাড়িটা চালিয়ে যাচ্ছিলেন, এমন একটা পরিস্থিতিতে গাড়ি থামানোর কথা বলে, চেক করার কথা বলে, তারা সেই চেক করতে দিয়েও সেই গাড়িটিকে টান দিয়ে বলে কোনো রকমে থামান নাই, এবং গাড়িটার উপর দিয়ে মানে এক কথা স্টুডেন্টরা যদি না সরে যেত তাহলে সেই গাড়িটা তাদের গাড়ির উপরে দিয়ে চালিয়ে যেতেন। দর্শক আপনারা দেখতে পেলেন, এই মাত্র আপনারা দেখেছেন যে গাড়িটা কিভাবে চলে গেল, সেই দৃশ্যটা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক এটি কাভার ভ্যান, সেই কাভার ভ্যানটিকে হলো তারা ক্লিয়ারেন্স দিচ্ছেন, এবং পুরো কাভার ভ্যান খুলে কি মাল নিয়ে আসছেন সেই বিষয়গুলো কিন্তু দেখার পর তারপরে কিন্তু তারা ক্লিয়ারেন্স দিচ্ছেন। দর্শক হেলমেট আছে মাথা দেন না, এটা তো আপনার নিজের জন্য তো অনেক বড় ক্ষতিকর। আপনি এটা কিভাবে দেখছেন বিষয়টা? না অবশ্যই, কিছুক্ষণ আগে একটা প্রাইভেট কার আমাদের স্টুডেন্ট ভাইরা গাড়িটা দাঁড় করানোর কথা বলে চেক করতে গেছে, তাদের গায়ের উপর দিয়ে উঠিয়ে তারা গাড়িটা চলে গেলেন, চেক করতেও দেন নেই। কিন্তু সেই সময়টা যদি আপনার গাড়িটা সামনে থাকতো, আপনার কাছে হেলমেটটা থাকলে তো অন্তত আপনি সেফ থাকতেন। কিন্তু এই হেলমেটটা আপনি আর কখনো গাড়ি চালালে হেলমেট ছাড়া চালাবেন কিনা? জি অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের ছাত্র ভাইরা গাড়িগুলোকে যেভাবে চেক করছেন, আসলে আন্তরিকতার সাথে তারা সুন্দর করে সালাম দিয়ে গাড়িটা চেক করার জন্য চিন্তা করছেন, কিন্তু সেই গাড়িগুলোকে চেক করতে গিয়ে তারা কি করছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে এই মুহূর্তে রাতের বেলায় প্রাইভেট কারগুলো কিন্তু যেই ঘটনাগুলো ঘটায় সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক সামনে আমরা আরেকটা গাড়ি দেখছি, এই গাড়িটিকে চেক করার জন্য যাচ্ছেন একজন। গাড়িটা যা চেক করে ছেড়ে দিবে। জি আমি সংবাদকর্মী, এটা লাইভ চলতেছে এই মুহূর্তে। আপনি কিছু বলতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে ছাত্রদেরকে একটু সহযোগিতা করুন, হেল্প করুন। ব্যাগতালা খুলতে গিয়ে আসলে ব্যাগতাটা খুলেন না, তারপরে আবার মানিল নাম পরিচয় আমাদের উল্টো আমার নামই জানতে চাচ্ছেন, সেটা পরিচয়টা দিলাম। জি 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 আপা একটু এক্সকিউজ মি, সরি। আপনি চেক করেন, কিন্তু আপনাদের চেক করার কোনো মানে পারমিশন বা কোনো পেপারস আছে যে এই? অবশ্যই আছে, আমাদের আর্মি আমাদেরকে সাপোর্ট দিতেছে, এবং আমরা এলাকা ভিত্তিক আমাদেরকে এখানে ডাকাতি হয় কিনা এটা আমাদের দেখার ব্যাপার। আমরা এলাকার লোকাল ছেলে পেলে
হ্যাঁ ক্যামেরা ধরার দরকার নেই, আমরা এলাকার লোকাল ছেলে। ধন্যবাদ ধন্যবাদ। আমরা এলাকার লাগাই দেখছি আঙ্কেল, দেখছি আঙ্কেল। সবচেয়ে বড় কথা আমরা এলাকার লোকাল, সরি এলাকা ডাকাতি হয় কিনা এটা আমাদের সেফটি ফার্স্ট। গাড়িটা চেক হইছে, গাড়িটা চেক হইছে। চেক করো, চেক করে গাড়ি চালাও। আচ্ছা স্যার, এটা তো আমার জানতে হবে। জি এরা সবাই স্টুডেন্ট এখানে কি এলাকার সবগুলা? না না, আমাদের সাথে আই পরিচিত ব্যক্তি ছিল। দর্শক এই মাত্র আমরা দেখলাম যে একজন গাড়িতে যাত্রী সহকারে যাচ্ছেন, তিনি কিন্তু যে সার্চ করতেছেন, মানে যে গাড়িটা চেকিং করতেছেন, চেকিংয়ের জন্য কাগজ চাচ্ছেন। কারণ এই মুহূর্তে স্টুডেন্ট যারা চেক করতেছেন তাদের কাছে কিন্তু কারো কাছে এই অর্ডারটা নেই, কিন্তু তারা এটুকু জানেন যে এখানে যে সেনাবাহিনী রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তাদের অনুমতির সাপেক্ষে কিন্তু তারা কাজগুলো করে যাচ্ছেন। যে যখনই কোনো রকম অবৈধ কোনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে তখনই কিন্তু তারা সেই গাড়িটিকে সেনাবাহিনীর কাছে তুলে হ্যান্ডওভার করে দিচ্ছেন। দর্শক তাদের কাছে ফোন করে তাদের হাতে তুলে দিচ্ছেন, তারাই বাকি দায়িত্বটা পালন করে যান। কয়েকটা টিম রয়েছে এই মুহূর্তে, তারা দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত বাংলা ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ, এবং এই ফেসবুক পেজে আপনারা যারা যে লাইভটি দেখছেন দর্শক, এই রাতে যখন আমাদের কর্মরত যারা পুলিশ রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা যখন এই রাতের বেলা রাস্তায় ডিউটিগুলো করছেন না, চেকিং করছেন না, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র বাইরে একমাত্র হাতিয়ার তারাই কিন্তু এই গাড়িগুলো চেক করার পর তারপরে গাড়িগুলোকে ক্লিয়ারেন্স দিয়ে তারপরে ছাড়তেছেন। দর্শক ভোরের কাগজ, একটি প্রেসের গাড়ি, সেই প্রেসের গাড়িটাকেও চেক করা হচ্ছে। উনি গেছে ওই গাড়ির সাথে, উনি ওই গাড়ির সাথে গেছে, যে গাড়িটা লাঠি মার হয়েছে ওই গাড়িটা। আচ্ছা, কি দেখছো ভাই? কিছু দেওয়া নেই, নাম্বারটা তো তোরা দেখতে পারিস না। আচ্ছা ভাই, আমাদেরকে একটু বলবেন যে গাড়িটা যেভাবে আপনাদের থামানোর কথা বলে চেক করানোর অনুমতিটা দেওয়ার পর তারপরে চেক করতে দিল না, উল্টো আপনাদের গায়ের উপর দিয়ে গাড়িটা চালিয়ে চলে গেল, এইটা আপনি কি দেখেছিলেন? কিভাবে গাড়িটা থামাতে বললেন? আমি এখানে দেখছি গাড়িটা তোরা থামাইছে, ওরা থামাইছে স্টুডেন্টরা, ওদেরকে এক হিসাবে ধাক্কা দিয়ে চলে গেছে এইরকম স্পিরিটে। ওনার কোনো সমস্যা আছে দেখেই তো এই কাজটা করছে। যদি গাড়িটা থেকে আটকাতে পারতেন তাহলে তো হয়তো বা যে কোনো সমস্যার কারণেই তো উনি ভাগছে, না হলে তো উনি এখান থেকে এইভাবে। তাহলে আমাদের স্টুডেন্ট বাইরে যারা রয়েছে তারাও তো একটু নিরাপদ আশ্রয় থেকে ওভাবে গাড়িটাকে চেক করা উচিত। তারা এখন যদি এই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেত, এই স্বাধীন দেশে একটা ভালো কাজ করতে গিয়ে যদি তাদের গায়ের উপরে দিয়ে গাড়ি চলে যেত, তারা যদি অ্যাক্সিডেন্টে আহত হইতো, তাহলে তো এটা তো আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হয়ে যেত। জন্য এটা দুর্ভাগ্য, কারণ উনি যে কাজটা করছে এখানে সবাই আসছিল, সবাই এটা এই জিনিসটা দেখছে। আপনি তখন এখানে ছিলেন, উনি যে স্পিডে গাড়িটা চালাই গেছে সিগন্যাল দেওয়ার পরেও থামায়া তারপরে গাড়িটা চালাই দিল, এটা আসলে ঠিক না। আমরা তো নিরাপত্তার কারণে এখানে দাঁড়ায় আছি, ছাত্রদের দিছি, আমরাই বড় সিনিয়র, ওরা স্টুডেন্ট, ওরা সব কিছু করছে, এই জন্য এখন ওদের কাছেই তো দাবি, ওরাই তো দায়িত্ব পালন করছে। ফজরে আজান দিলে তারপর ওনারা এখান থেকে যান। প্রতিদিন এটার বিনিময়ে কি কোনো কিছু পাচ্ছে সরকারের কাছ থেকে? না, এই যে ওরা নিজেদের দায়িত্বে নিজের এই কাজগুলো করছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। আমরা আমাদের ডোনেশনে, আমরা এলাকার লোকাল, আমি এই কাজগুলোর জন্য ওদের খাবার দাবার যা আছে এগুলো আমিই দেখতেছি। আমরা কোথাও থেকে চাঁদাও নেই না, চাঁদা পাইও না, চাঁদার আমাদের দরকারও নাই। আমরা আমাদের সেফটির কারণে আমাদের পকেট থেকে আমরা ডোনেশন দিয়ে আমরা কাজ করতেছি। ছেলে ছোট বাইরে আছে, ওরা কাজ করে, ওদের কাজে আমি উৎসাহিত হয়ে আমার যতটুকু তৌফিক আছে আমি এখন তো ভাবে চেষ্টা করতে যাচ্ছি। আমার নাম জহিরুল ইসলাম, 24 নম্বর। দর্শক আপনারা দেখতেছেন যে এই হাতিঝিলে গভীর রাতে
তাদের নিজস্ব নিজ অর্থায়ন নিজের উদ্যোগেই এই দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আমরা আবার একটি যে কোনো সময়ে আমরা যে কোনো সময়ে যে কোনো বিষয় নিয়ে যখন যেখানে সমস্যা দেখব সেখানে আমরা লাইভ দেখানোর চেষ্টা করব সাত বাংলা ফেসবুক। দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমাদের এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার দেবেন। দর্শক লাস্ট আমরা এই মাইক্রোটিতে দেখতেছি যে অসংখ্য যাত্রী, যাত্রীদেরকে নামিয়ে গাড়িটিকে চেক করা হচ্ছে। ভাত খাবো এখন, এটা আমি খাবো না, ঠিক আছে? আপনারা কষ্ট করতেছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ভাইদেরকে জন্য মানিলেও তারা হেল্প করে যাচ্ছেন, গাড়িটাকে চেক করার জন্য তারা খালি করে দিচ্ছেন এবং গাড়িটাকে টোটাল যাত্রীদেরকে নামিয়ে তারা গাড়িটাকে চেক করতেছেন। দর্শক আপনারা লাইভ দেখতে পাচ্ছেন সরাসরি। আমরা এটা দেখতেছি সিএনজি মানবতার ফেরিওয়ালা। আরে ধরো না, তুমি আবার আমারে জিজ্ঞাসা করো কেন? ওপেন ভাবে এই জায়গায় লাইভ হইতেছে, তোমরা ধরো। এই নামো, আরে নামো। এটা জিজ্ঞাসা করা কি আছে? তোমরা চেকিং আছো, এখানে লাইভ হইতেছে, তোমরা ধরো। এই ভাই সামনে যান তো। এই নামো 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 নামো। সবাই নামছে, সবাই নামছে। জি ভাই, কোথা থেকে আসছেন আপনারা? কামরাঙ্গীর চর। কামরাঙ্গীর চর। কোথায় যাবেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ যাবেন? জি। এত রাত্রে কিশোরগঞ্জ যাচ্ছেন? নিজে বাড়িতে। বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ। মানে এটা কি গাড়ি কি রিজার্ভ করে নিয়ে গেছেন? হ্যাঁ, নিজে। কতজন যাত্রী আপনারা? আমরা আছি 14-15 জন। 14-15 জন একই গাড়িতে? হ্যাঁ। আচ্ছা, এই যে রাতের বেলা বানিয়েও যাচ্ছেন এত দূরে, পথে জার্নি করে যাচ্ছেন, এতে কোনো ভয়ের কোনো ভয় পাচ্ছেন না যে এখন তো পুলিশ প্রশাসন রাস্তায় চেকিং নাই, কোনো কিছু নাই? না, ভয়ের কোনো কারণ নাই এদিকে। হ্যাঁ, ভয়ের কোনো কারণ নাই, আমরা সব সময় যাই এভাবে। আর সব সময় যান? হ্যাঁ। ভয় ছিল আগে, এখন আমাদের আগে ভয় ছিল, এখন আমাদের ভয় নাই। ভয় ছিল আগে, ভয় ছিল, এখন ভয় নাই। এখন ভয় নেই? না, আমরা স্বাধীন বাংলাদেশে আমরা চলতেছি। সৎ পথে চলবো, স্বাধীনভাবে চলবো। ভাই এটা চেক হয়েছে? চেক হয়েছে কমপ্লিট? হচ্ছে না? প্রতিটা গাড়িকে দর্শক চিরুনি তল্লাশি করে তারা হলো ক্লিয়ারেন্স দিয়ে তারপরে গাড়িটাকে ছেড়ে দিবেন, তারপরে ক্লিয়ারেন্স দিয়ে একটা টোকেন দিয়ে দিবেন যাতে সামনে এই গাড়িটাকে আবার যাতে কোনো হয়রানি না করেন। আমরা একটু এই খালার কাছ থেকে একটু জানা চাই। খালা, আমাদেরকে একটু বলেন যে স্টুডেন্ট ভাইরা যেভাবে আপনাদের সন্তানরা যেভাবে গাড়ি চেক করতেছে, এটা কি আপনার কাছে কেমন লাগতেছে? ভালোই লাগছে। ভালো লাগতেছে? জি, ভালোই লাগছে। যে এই যে রাস্তায় আপনি এতটুকু রাস্তার ভিতর থেকে আসছেন, যেখান থেকে আসছেন কামরাঙ্গীর চর থেকে, কোথাও রাস্তায় পুলিশ দেখেছেন? জি না। পুলিশ দেখে নাই? কোথাও রাস্তায় গাড়িটাকে থামিয়ে কি চেক করছিল? না। আর কোথাও চেক করে নাই? না। এখানেই প্রথম জামালো। আপনাদের সবাইকে নামিয়ে চেক করাটা এটা কি আপনার কাছে ভালো হয়েছে? আপনার কাছে ভালো লাগছে? কষ্ট পান নাই তো? জি না, কষ্ট। আচ্ছা, আমরা এই বোনটার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। অনেক ছোট একটা বাবুকে নিয়ে যাচ্ছেন, তিনি গ্রামের বাড়িতে যাচ্ছেন নাকি? কিশোরগঞ্জ। কি নাম আপনার? আকলিমা। আকি আপু, আমাদেরকে একটু বলবেন যে স্টুডেন্ট ভাইরা আপনার আমাদের ভাই সবাই মিলে যে দেশের জন্য যে কাজগুলো করে যাচ্ছে, এটা কেমন আপনার কাছে? অনেক ভালো লাগছে, এটাই আমরা চাই। আচ্ছা, এর আগে যে ধরনের মানে দাঙ্গা ছিল, যে অবস্থা ছিল, সেই অবস্থানের মধ্যে তখন আপনার রাস্তায় বেরোতে কতটা কষ্ট পেতেন এবং মানে ভয় পেতেন? অনেক ভয় লাগতো, মানে অনেক মানুষ ইয়া করতো, পুলিশ থাকলো আর গাইড থাকতো না। আমরা অনেক খুশি লাগছে, মানে আনন্দ, আমরা অনেক ভালো লাগছে এটা ইয়া করার। এই যে আজকে যে বাড়িতে যাচ্ছেন, এটা কি ভয় পাচ্ছেন কিনা? জি না, বই পামুকে। আপনি কি ভয় পাচ্ছেন? না না। ভয় পাচ্ছেন না। আপনি কি স্টুডেন্ট? জি না।
আচ্ছা, গৃহিণী। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। দর্শক আপনারা দেখতেছেন যে আসলে তাদেরকে যে সবাইকে নামিয়ে গাড়িটা চেক করা হচ্ছে, তারপরেও তারা বলতেছেন আমাদের খুব ভালো লেগেছে। এক কথায় বলা যায় যে স্টুডেন্টের কাজে তারা সবাই সহযোগিতাগুলো করে যাচ্ছেন, যে হেল্প করে যাচ্ছেন। এক কথায় দর্শক এই গাড়িটাকে যেভাবে চেক করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কিভাবে গাড়িটাকে চেক করে যাচ্ছেন। এক কথায় শোরুম আছে, শোরুম। এইগুলা কি? দর্শক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আপনারা ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের টাইমলাইনে শেয়ার দিলে অসংখ্য ভাই বোনরা দেখতে পাবে এবং প্রবাসী ভাইরাও দেখতে পাবে ভিডিওটি। গাড়ির টোটাল মানে লোক প্রতিটা পদে ইয়েতে আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল আসতেছে খুব স্পিডে, হেলমেট নেই। অনেকদিন ধরে বলতেছে ভাইয়া আপনারা সচেতন লোক, যদি আপনারা যদি অবলম্বন করেন জি, আপনি আমাকে বললে তো ভিডিও নেবেন, তাই না? আপনি ভিডিও নিয়ে নিচ্ছেন। আমাদের টোটালি এখানে যতগুলো গাড়ি যাচ্ছে টোটালি সবগুলো অনেক সময় আমাদের স্টুডেন্ট ভাইদেরকে শেষ করি, স্টুডেন্ট ভাইদেরকে এই পর্যন্ত মানে বেশ কয়েকবার জায়গায় মানে তাদেরকে এইভাবে হয়রানিমূলক কথা বলেছে, যে করা যায় তাদেরকে মোবাইল চেক করেছে। এই কারণে হলো এই লাইভটা, এই কারণে যে যাতে কেউ কমপ্লেইন না করতে পারে। না, আমি তো আমার বাসা হচ্ছে, আপনি এইভাবে তো ভিডিও হঠাৎ করে একটা মানুষের, আপনি একটা, আমার তো একটা প্রাইভেসি আছে, আপনি যে ভিডিওটা ধরে দিলেন প্রাইভেসি আছে না? হ্যাঁ বলেন। আপনি যদি প্রাইভেসি যদি বুঝতেন তাহলে অবশ্যই আপনার হেলমেট কোথায়? আচ্ছা, হেলমেট তো সেফটি, আমি তো আপনাদের বলতেছি যে হেলমেট আমার, আমি হেলমেট মানে আমি ইউজ করেন না, ইউজ করি, হেলমেট নিয়ে বেরোতে পারি না। এই যে বাসা আমার এনে মহানগরে চলে। আচ্ছা, আপনার বাসা মহানগরে, এর ভিতরে যদি আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যান বা তখন আপনি তো নিজেই তো মানিলো এই বিষয়টা চিন্তা করেন। না না, আমি প্রোটেস্ট করে কথা বলছি না। আপনি রিপিট অ্যাকশন করে কথা বলছেন, আপনার কথার ভিতরে অ্যাকশন ভাব দেখা গেছে। আপনি অ্যাকশন ভাব নিয়ে কথা বলতে পারেন না। আপনি প্রেস থাক, পুলিশ থাক, যাই থাকেন। ব্রাদার প্লিজ, ব্রাদার আপনি আমার প্লিজ, আমি চলে যাই। আপনি মানবিক দৃষ্টিতে কথা বলতে পারেন। আপনার কিন্তু কথার ভিতরে ওয়েট অনেক কিছু, আপনি ওয়েট নিয়ে অনেক কথা বলেন। এখানে কিন্তু কেউ বস্তির লোক না, সব এলাকার লোকাল ছেলে পেলে। আচ্ছা ভাইয়া, অতএব এখানে সেফটি ফার্স্ট, অবশ্যই সেফটি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই সেফটি হলো এক কথায় বলেছেন যে মানে আমি ভুল করেছি, আমার ছিল না। হ্যাঁ, যেহেতু প্রেসের গাড়ি বাইকের ছেড়ে আপনি বলেন যে আই এম সরি। ওকে, ইটস ওকে ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানে যেভাবে দায়িত্বগুলো পালন করে যাচ্ছেন আমার স্টুডেন্ট ভাইরা, অনেক সময় অনেকেই অনেক ধরনের অবস্থান। এক কথা বলা যায় যে এই সিচুয়েশনে আমরা দেখেছি খুব কয়েকজন মাদক সীমিত, মনে করেন যে 100 গাড়ি যদি চেক করা হয়, সেই 100 গাড়ির ভিতরে একটা গাড়ির মানে যে যাত্রী যারা রয়েছেন তাদের কাছ থেকে দেখলাম যে অনেক আইনি কাঠামোগত, আসলে নিজের যে আইনের কাঠামোগত যে বিষয়গুলো দরকার, যে তার কিন্তু সেইটাই নাই। কারণ হলো তিনি হেলমেট নাই, কিন্তু তারপরে তিনি কথা বললেন যে আপনি আমার ছবি তুলতে পারেন না। এক কথায় বলা যায় একজন প্রেসের লোকের কাছ থেকে এইভাবে কথাগুলো শুনতে হয় আমাদের। দর্শক আপনারা দেখতে পেলেন যে এই মাইক্রোটা এক কথায় বলা যায় প্রতিটা ভাই একটু গাড়িটা একটু তাড়াতাড়ি করেন, অনেকগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, ঠিক আছে? এই গাড়িটাকে একটু তাড়াতাড়ি করে চেক করে ছেড়ে দেন, ঠিক আছে? কারণ এই গাড়িটা অনেকগুলো বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে নারী মহিলা মানে ছেলে সন্তান নিয়ে মানে দাঁড়িয়ে আছে। আপনারা একটু তাড়াতাড়ি দ্রুত করেন, দরকার আরো 2জন লোক লাগিয়ে দেন আপনাদের, ঠিক আছে? দর্শক রাত যতই গভীর হচ্ছে, আমরা দেখতেছি রাত যত গভীর হচ্ছে তত বেশি কিন্তু গাড়ি আনাগুন আমরা বেশি দেখছি। ক্রমান্বয়ে আমরা গাড়ি দেখতেছি এবং গাড়িগুলো দেখে আমরা প্রতিটা গাড়ি কিন্তু চেক করে তারপরে তারা ছাত্র ভাইরা ক্লিয়ারেন্স দিচ্ছেন। দর্শক
ইতিপূর্বে একটি দুর্ঘটনা থেকে তারা বেঁচে গেলেন। একটি গাড়ি ইশারা দেওয়া থামার পর ব্যাগতালা খোলার কথা বলে তাদের উপরে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছেন। দর্শক আপনারা এই মুহূর্তে যারা আমাদের এই ফেসবুক পেজে লাইভটি দেখছেন, আপনাদেরকে সেই রিকোয়েস্ট রাখলো যে আপনারা আমাদের ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার দিয়ে দিবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট এবং ফলো করে আমাদের সাথে থাকুন। দর্শক, এই আজকের লাইভটি আমরা এখানে ইতি টানবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আপনারা আপনাদের আশেপাশে যে কোনো দুষ্কৃতিকারী বা যে কোনো অঘটন বা যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি আমাদের সাথে কথা বলতে চান, তাহলে আমাদের চ্যানেলের নাম্বারটিতে আপনারা সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলবেন এবং আপনাদের ঘটনা যদি আপনারা ভিডিও করে আমাদের চ্যানেলের যদি প্রকাশ করতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে আমরা সেটা প্রকাশ করব। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাই বলতেছি 01707544788। দর্শক, এই নাম্বারটিতে আপনাদের হোয়াটসঅ্যাপে সেই ভিডিওটি পাঠিয়ে দিলে আমরা আমাদের চ্যানেলে প্রকাশ করব। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।